দীর্ঘদিন বর্ধমান খোশবাগান এলাকায় যানজটের সৃষ্টি হয়। এই যানজট এড়াতে অবশেষে একটি ফ্রি পার্কিং জোন উদ্বোধন করা হলো, যেখানে বর্ধমানের শ্যামসার খোশবাগান পার্কের দিকে গোলঘাট বলে পরিচিত। সেই গোলঘাটে মার্বেল পাথর দিয়ে বানানো জায়গাটিকে বর্ধমান পৌরসভা অনুমোদিত পার্কিং জোন উদ্বোধন করা হয়। শুধুমাত্র মোটরসাইকেল থাকতে পারবে। বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস জানান, আগামী দিন চার চাকা গাড়ি রাখার পার্কিং জোন করা হবে, কারণ বর্ধমান জেলার মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা যেটা হচ্ছে খোশবাগান ডাক্তারপাড়া নামে পরিচিত। বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন ডাক্তার দেখাতে, কিন্তু কোনো যানবাহন রাখার জায়গা পাওয়া যায় না এবং যানজটের সৃষ্টি হয়। যত্রতত্র যানবাহন রেখে দেয় মানুষ। বর্ধমান জেলায় খোশবাগানে যত্রতত্র যানবাহন রাখলে প্রচুর যানজটের সৃষ্টি হয় এবং সমস্যায় পড়তে হয় পেশেন্টদের। তাই এই উদ্যোগ নেওয়া হলো। আর যাতে কোনো রকম যানজটের সৃষ্টি না হয়, আনুষ্ঠানিকভাবে ফ্রিতে কেটে সেই অনুষ্ঠানের শুভ সূচনা করা হলো এই ফ্রি পার্কের জন্য। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর রত্না রায়, স্থানীয় কাউন্সিলর অজিত খাঁ সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরগণ। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। এই যে ব্রিজটায় কতটা কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হয় ভ্যান নিয়ে চাপাচাপিতে, মানে পুরো নিঃশ্বাসটা ফুলে যায়। কি বলবেন? যদি আমাদের একটা এমনি ছোট ব্রিজ হলে ভালো হতো। একটা ব্রিজ তৈরি না করে ব্রিজটা ভেঙে দিল। এবার ভেঙে দিল, ওইটা সরকারের ব্যাপার আছে, কিন্তু ভ্যান রিক্সাওয়ালাদের জন্য একটা ব্রিজ হলে খুব সুবিধা। আপনি কি প্রত্যহ যাতায়াত করেন? হ্যাঁ, আমরা রোজই আসা যাওয়া করি। খুবই কষ্ট। খুবই কষ্ট হয়। নাম? আমার নাম এমডি মঈন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ডাঙ্গাপাড়া। কোথায় যাচ্ছেন? এখন কাজে যাচ্ছে। কি চাইছেন? যে একটা ব্রিজ যেন হয়ে যায়। একটা ব্রিজ হলে ভালো হয়। ঠিক আছে। ডিজেরাম থেকে এই ব্রিজে হেঁটে হেঁটে কেন আসছেন? উঠতে পারি না উপর থেকে, কতটা কষ্টকর? অনেকটাই কষ্ট হয়। ছোট ব্রিজটা ছিল। ছোটোবেলায় সুবিধা ছিল অনেক, কিন্তু এই তো অনেক অসুবিধার মধ্যে যদি একটা ছোট ব্রিজ করে দেওয়া হয়। কি আশা করছেন, দাবি করছেন কি? সরকার যদি দেয় তা ভালো কথা। আপনার নাম? শাকিলা খাতুন। আমি তো পাড়া থেকে আসছি, সব পাড়ায় পাড়ায় ফেরি করি, ট্রেনে যাতায়াত করেন? প্রতিদিনই আসা যাওয়া ভাই। এই ভ্যান নিয়ে ঠেলে ঠেলে আসছেনটা কেন? অনেক কত কষ্ট হচ্ছে। এই ব্রিজটা হয়েছে, অনেক ছোটো ব্রিজটা ছিল, সুবিধা ছিল। এখানে অনেকটা ঘুরে আসতে হচ্ছে। এই যে ব্রিজটা ভেঙে দিল, একটা ব্রিজ বিকল্প ব্রিজ না করে, কি বলবেন? অনেক কষ্ট হচ্ছে, কিছু বলার নেই। সরকার যেটা চাইছে সেটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে না। তারপরে ট্যাঙ্কিটার অবস্থা খারাপ আছে। এইখানে সামনে একটা ট্যাঙ্কি হলো, স্টেশনে ভেঙে গেল। আবার এটার অবস্থা খারাপ আছে, যখন তখন ভেঙে পড়ে যেতে পারে। আমরা এই যে সার দিয়ে যাচ্ছি, কোনো গাড়িতে পড়ে যেতে পারে। এই ব্রিজটা সম্পর্কে এখন কি চাইছেন সরকারের কাছে? একটা অন্য কোনো একটা বিকল্প করা যাক। আগে ব্রিজটা তো ভেঙে দিল, মানুষ অনেকটা হেঁটেও আসতে পারছে না। এবার সরকার যেটা ডিসিশন নেবে সেটাই। কি নাম আপনার? আমার নাম শেখ রবিউল। কাউন্সিল হিসেবে আপনি কতটা কি করছেন? দেখুন, এই ব্রিজটা, নতুন যে ব্রিজটা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিল তখন এই ব্রিজটা, নতুন ব্রিজটা স্যাংশন করেছিল। পুরনো ব্রিজটা এই কারণেই বন্ধ হলো যে ভারী চলাচলে অযোগ্য, সেটা কখনোই হেঁটে চলা বা সাইকেল আরোহীর ক্ষেত্রে অযোগ্য হয়ে ওঠেনি। কিন্তু রেলের নিয়ম অনুযায়ী যে একসঙ্গে দুটো ব্রিজ থাকতে পারে না, মানে দুটো বড় সমান্তরাল ব্রিজ থাকতে পারে না, ওই জন্যে এই ব্রিজটা ভাঙার ব্যাপারে রেল প্রশাসন উদ্যোগী হয়। একটা সময় মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়, আমরা সকলে মিলে রেল সাহেবদের উপস্থিতিতে আমরা বারবার আলোচনা এসেছে এবং আমরা বারবার বলেছি যে এটা উত্তর বর্ধমানে একটা হৃৎপিণ্ড বলতে পারেন এই ব্রিজটা, ছোটো যে ব্রিজটা ছিল, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ, একদম বাচ্চা বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত যাদের বয়স, তারা প্রত্যেকেই এই ব্রিজটার উপর ভরসা। ঠিক আছে, স্কুল যাওয়ার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার ক্ষেত্রে। তো এই ব্রিজটা আমাদের প্রয়োজন। তখন রেলের আধিকারিকরা আমাদের 2022 সালে কথা দিয়েছিল যে ব্রিজটা ভাঙতে দিলেই আমরা মাস 6 মধ্যে নতুন ব্রিজ, ফুটব্রিজ চালু করে দেবো, যেখান দিয়ে মানুষ হেঁটে চলাচল করতে পারবে, সাইকেল নিয়ে যেতে পারবে, ভ্যান নিয়ে যেতে পারবে, খুব জোরে টোটোটাও যেতে পারবে। 12 ফুটের একটা ফুটব্রিজ করার পরিকল্পনা নিয়েছিল এবং তার রুট ম্যাপ, তার সব কিছু স্কেচ আমাদের দেখিয়েছিল। সেইটাকে ভরসা করে আমরা 2022 সালের 22শে ডিসেম্বর, যখন ব্রিজটা ভাঙার প্রসেস শুরু হয়, সেদিন থেকে
সেদিনকেও আমরা আন্দোলন করেছিলাম যে কেউ আপনারা সিরিয়াস করবেন তো, বললে হ্যাঁ আমরা করব। ওদের যত আধিকারিকরা ছিল তারা বলেছিল যে হ্যাঁ আমরা করব, আপনারা ভাঙতে দেন। তাদের কথা বিশ্বাস রেখে ওখানকার স্থানীয় ব্যবসাদার, দোকানদার সবাই এই ব্রিজটা ভাঙতে দিল। আজকে ভাবুন 2024 সালে আজকে মার্চের 1 তারিখ, আজকে 1 বছর 4 মাস হতে চললো। ওখানে যে ছোটো ব্যবসাদাররা ছিল তারা ধুলিস্বাদ, প্রায় 150-200 দোকান ছিল ব্রিজটার এপার ওপারে রাস্তা ধারে, তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে গোটা ব্রিজের ব্যবসাটা পুরো শেষ। যে কয়েকজন ব্যবসাদার ছিল তারা আজও আশায় দিন গুনছে কবে ব্রিজের বিকল্প ব্রিজ হবে, কবে থেকে তারা ব্যবসা বাণিজ্য চালু করবে। একটা বাচ্চা ছেলে যারা স্কুলে পড়ে তাদের যে কী কষ্ট, গোটা সাইকেল চালিয়ে ব্রিজটা পার করা, মানে শিবতলা থেকে উঠবেন এখান থেকে, বা ওই আমার খেলাবে মাঠের সামনে থেকে ব্রিজটায় উঠছেন আর নামছেন পৌরসভার সামনে, এদিকে নামছেন মেহেদিবাগানে। 1 কিলোমিটার দৈর্ঘ্য ব্রিজ, যারা হেঁটে ক্রস করছে তাদের যে কী অবস্থা হচ্ছে, বাচ্চা ছেলে থেকে বৃদ্ধ মানুষ যাদের পায়ে হাঁটুতে ব্যথা, এমনকি কেউ যদি মারা যায় শ্মশানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে এখানকার মানুষ যে হেঁটে অতটা পার করছে, অতটা উঠছে, যে কত বিপজ্জনক হচ্ছে। একদিকে গাড়ি নামছে, একদিকে গাড়ি উঠছে। তো এটা একটা মারাত্মক সমস্যা আমাদের এই দিকের মানুষদের জন্য। আমি বারংবার চিঠি করেছি রেলের দপ্তরে, যখনই আমি রেলের আধিকারিকদের সঙ্গে মিট করেছি বিভিন্ন ক্ষেত্রে, যে অমৃত স্টেশনের নাম করে যে রেল আধিকারিকরা আমাদের কাছে সহযোগিতা চায় যে এখানে এটা হচ্ছে, এখানে এটা হচ্ছে, আমি তাদেরকে বারবার বলেছি যে আমরা তো আপনাদের সহযোগিতা করছি, আপনি আমাদের ব্রিজটা অন্তত করে দেন। যখন দেখলাম যে ওনারা কোনো কর্ণপাত করছেন না, অমৃত স্টেশনের নাম করে 4 কোটি টাকা দিয়ে ওদের রেলের হসপিটাল ভেঙে ওখানে মল হবে শুনছি, আর হসপিটালটাকে খেলাবে মাঠের একটা ছোট্ট কোয়ার্টারের মতো তারা শিফট করে দিল। নিজেদের মধ্যে যে কী ওরা উন্নয়ন করছে বুঝতে পারছি না। প্রতিদিন নিউজে আপনাদের মাধ্যমে জানতে পারছি যে আজকে এই চাঙড় খুলে যাচ্ছে স্টেশন থেকে, আজকে এই ওয়াটার বডি ভেঙে 4 জন মারা গেল, এই শুনছি আমরা, কিন্তু কাজের কাজটা কিচ্ছু হচ্ছে না। তাই বাধ্য হয়ে আমি গত 2 মাস ধরে চিঠি করতে শুরু করেছি রেল মিনিস্টারকে, জেনারেল ম্যানেজারকে, রেলের চেয়ারম্যান, রেলওয়ে বোর্ডকে, ডিআরএমকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সুপারিনটেন্ডেন্ট পুলিশ সবকেই বলেছি, এবং পরিষ্কার করে গত 4 তারিখ একটা চিঠি করেছি, বড় করে চিঠি আমরা দেখেছেন, আমি ফেসবুকে দিয়েছি। এখানে পরিষ্কার করে বলেছি যে এরপর যদি আমরা রেজাল্ট না পাই আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের দিকে যাব, দরকার হলে আমরা স্টেশন ঘেরাও করে দেবো। এখানকার সব মানুষ, এবং এটা কোনো রাজনৈতিক ব্যানার নয়, এই এলাকার সাধারণ মানুষ, কোনো পৌরসভা পঞ্চায়েত নয়, এইখান থেকে একদম দেওয়ানদিঘি অবধি মানুষদের হৃৎপিণ্ড হচ্ছে ব্রিজ। গোটা 4, 5, 6 থেকে শুরু করে এদিকে রায়ান চলে যান, এদিকে দেওয়ানদিঘি চলে যান। যারা সাইকেলে করে, যে সমস্ত আমার কাকুরা বা ছোটো ছোটো ভাইয়েরা, বা যে সমস্ত আমার কাকিমারা পায়ে হেঁটে বর্ধমান স্টেশন যেত বা স্টেশন বাজারে মার্কেট করতে যেত, তাদের আজকে 3 কিলোমিটার 4 কিলোমিটার ঘুরতে হচ্ছে আসা যাওয়াকে কেন্দ্র করে। দুবরাজদিঘি এলাকা যাদের বাড়ি, বা হাটুদান বা পঞ্চায়েত এলাকা যাদের বাড়ি, তাদের এখান থেকে যদি ঈদের বাজার বা পুজোর বাজারের জন্য স্টেশন বাজার বা চৌধুরী মার্কেট যেতে হয়, তাকে 100 টাকার উপর টোটো ভাড়া দিতে হচ্ছে। এই যে চাপটা সাধারণ মানুষের উপর, গরিব মানুষের উপর পড়ছে, এটাতে রেল তথা আমাদের যে স্থানীয় সাংসদ, যে রেলের এখানে কেন্দ্রের প্রতিনিধি যিনি, তারও কোনো ভ্রুক্ষেপ নাই। আমি তাকেও চিঠি করব যে অন্তত তার 5 বছরে তিনি, আমি শুনেছি তার এমপি ল্যাডের টাকাটাও খরচা করতে পারেনি। তা আমি অনুরোধ করব যে তিনি অন্তত এইখানে একটা সৎকার্য করে যাক, তার টেনিয়ার শেষ হওয়ার আগে তিনি একটু উদ্যোগী হন। নাহলে কিন্তু মানুষকে এভাবে প্রতারণা করলেন তারাও 5 বছরে, আর রেলও আমাদের প্রতারণা করলেন এই গত 2 বছরে। তাই এই প্রতারণার ফল যদি আমরা ভুগতে থাকি, আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে, রাজনীতির বাইরে আন্দোলন হবে। সাধারণ মানুষকে নিয়ে আমি আমাদের 5 নম্বর ওয়ার্ডের যারা নেতৃত্ব দেয় কাউন্সিলর তাকে নেব, 6 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর নেতৃত্ব দেয় তাদের নেব, এবং পঞ্চায়েত এলাকার যারা জনপ্রতিনিধি, আমরা সকলে মিলিতভাবে এক হয়ে এলাকার সাধারণ মানুষের স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দরকার হলে আমরা স্টেশন অভিযান করে দেবো একদিন। আপনার নাম আর পরিচয়? আমার নাম নুরুল আলম, আমি কাউন্সিলর, বর্ধমান পৌরসভা 4 নম্বর ওয়ার্ড।